আর যা বৃষ্টি হচ্ছে দরজা বন্ধ করে ভিতরে দাঁড়িয়ে রয়েছি। আর ট্রেনে উঠলে আমি শ্যুট বেশি ভালো লাগে না করতে, আশেপাশে গাছপালা আছে দেখতে দেখতে যাই। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। সকালবেলা বেরিয়েছি, যে ঝড় উঠেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক, বৃষ্টি হচ্ছে হালকা। চারিদিকের অবস্থা হয়ে গেছে, মেঘ করে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, কাগজ ফাগজ উড়ে চলে যাচ্ছে কোথা দিয়ে। বেশ হাওয়া কি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হলে অসুবিধা হচ্ছে, প্ল্যাটফর্ম দিয়ে চলে গেলে অসুবিধা হবে না। সে হাওয়া হাওয়া উড়ে যাচ্ছে। এদিকে বৃষ্টি হলে আমার টেনশন হচ্ছে জুতো যদি ভিজে যায়, আমরা জুতো পরেছি বুট, সেই টেনশন। 5 মিনিট আগে এরকম ছিল না, বাড়িতে বেরোবো সাইকেল নিয়ে, তখন এদিকে হাওয়া ছেড়েছে, এরকম ওয়েদার সেই লাগছে। কিন্তু বৃষ্টি হবে, মেঘ যাচ্ছে, মেঘ সব উড়ে উড়ে চলে যাচ্ছে। বেশি হাওয়া দিলে বৃষ্টি হবে না, মেঘ কেটে যাবে। প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি, আর একটু এই বৃষ্টি হালকা একটু জোরে বের হয়েছে। সবাইকে ঈদ মুবারক। এই ব্লগটা হয়তো যেদিন আসবে সেই দিন ঈদ সেলিব্রেশন হয়ে যাবে, তার আগে একটা শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি। 8টার সময়তে চলে আসবে আজকে। বন্ধুরা বলছিল যাওয়ার কথা বন্ধুর বাড়ি, বাট আমার ছুটি নেই, অফিস যাচ্ছে এখন। যাদের ফেস্টিভ্যাল আছে তারা ছুটি নিয়েছে, নাহলে কাজের প্রেশার থাকবে আর কথা শুনতে হবে। ট্রেন তো এদিকে আসবে, আর এদিকে সেই লাগছিল ওয়েদার। ঝড়টা হালকা হচ্ছে, বাট বৃষ্টিটা শুরু হয়েছে। আমি ছাউনির তলায় চলে এসেছি, প্ল্যাটফর্ম আসার পরে বৃষ্টিটা শুরু হয়েছে, ভিজিনি আর কোনো। আর এদিকে খুব অন্ধকার হয়ে রয়েছে মেঘের। ট্রেন কখন আসবে ঠিক নেই। এইদিকে তো ডাউনের মধ্যমগ্রাম লোকাল, মধ্যমগ্রাম লোকাল ঢুকে আছে, এখানে দাঁড়াবে কিছুক্ষণ। অফিস ছুটে গেছে, বাড়ি চলে এসেছি। 7টার সময় ছুটি দিয়েছে আজকে সন্ধ্যে। আর যখন অফিসে গেছি, বাস থেকে নেমেছি, তারপরেই বৃষ্টি থেমে গেছিলো, আর বৃষ্টি হয়নি। ঈদ আর অক্ষয় তৃতীয়া ছিল, বৃষ্টি হলে পুরো একেবারে মাটি হয়ে যেত। 9টা-10টার পরে আর বৃষ্টি হয়নি, থেমে গেছিলো। ভালোই হয়েছে, তাহলে সবাই একটু ঘুরতে বেরিয়েছে ঈদের দিন করা। টিম আজকে অনেকদিন অ্যাবসেন্ট ছিল, তার জন্য কাজের একটু চাপ ছিল, ম্যান পাওয়ার কম ছিল, কাজ কমপ্লিট করে দিতে হয়েছে, তারপরে ছুটি দিয়েছে। তাও হয়ে গেছিলো আগে, বাট 7টা তো 7টায় ছুটির টাইম ফিক্সড। সোমবার দিন আর শনিবার দিন তাড়াতাড়ি হয়, বিল শেষ হয়ে গেলে, নাহলেই মঙ্গল থেকে শুক্রবার অবধি সেম 7টা। 1 মিনিট এদিক না ওই দিক না। বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা লাগছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে মুখ চোখ ধুলাম, তাও এখন ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। দিকে ওই ঘরের দিকে যাই, কী করে সব, আর একটু দিকে বেরোতে পারি নাকি রাস্তার দিকে। এই ঘরে চলে এসেছি, টিভি দেখছি, আর এদিকে বাবা বিছানা করা শুরু করে দিয়েছে। আর বিছানা বলছে খাট নিতে হবে, এই ঘরে ঠিকঠাক করে নিই, এখন হচ্ছে না, রানিং চলছে, সেই ঘরে পাথর বসানো হবে না এই ঘরে। এইখানে বিছানা করে, অনেক বড় হয় বিছানাটা, খাটে হলে শুতে পারবে না 4 জন। অক্ষয় দিদি মিষ্টি নিয়ে এসছে সব, আমার দেখা ভালো লাগছে। সিঙ্গারা রয়েছে, মিষ্টি রয়েছে, খেতে ইচ্ছে করছে না, গা গোলাবে। মা শুধু বলছে খা, ওর জন্য রেখে দিয়েছি। এখানে সিঙ্গারা রয়েছে, ওইখানে মনে হয় কালা লাড্ডু রয়েছে। অফিস থেকে আজকে শুধু প্রসাদ দিয়েছে দুটো, একটা মিষ্টি দিয়েছে, মিষ্টি মানে লাড্ডু, আর একটা মানে পিঠের মতো মিষ্টি দিয়েছে। আগের বার দিয়েছিল প্যাকেট দিয়েছিল পয়লা বৈশাখের সময়, আজকে দিয়েছে শুধু দুটো মিষ্টি আর একটু ফল প্রসাদ দিয়েছিল নর্মালি। বিছানা হয়ে গেছে প্রায়, চাদর পাতল, খেলা চলছে, খেলা দেখবো ওখানে বসে বসেই। বালিশ ওই গোজগাছ করতেছে। আমরা বিছানা বললে আর হবে না, বলে এই হয়নি ওই হয়নি।
গাইস আবার একটু বাইরে আসলাম গেম খেলতে, দুটো এখানে আর একটা ছাদের উপর রয়েছে মনে হয়। ছাদের দিকে যাই, এই বৃষ্টির মধ্যে, বৃষ্টি হয়েছে সকালের দিকে, এখন জল শুকায়নি। হিন্দিতে কথা বলছে। তুই ছাদে, ওরা দুটো নিচে। ভাই তুই ছাদে, ওরা দুটো নিচে কেন যায় না? তিনজন থাকে আর একজন দেখার থাকে, এখন নিচে দুটো রয়েছে, উপরে রয়েছে দুটো নিচে। গেমের এত খেলার নেশা, আমি তো বুঝিও না ফ্রি ফায়ার কি না কি লেভেল বলে সে শুনি আমি। এই তো লেভেলের প্লেয়ার নামাই দিয়ে একটা করে, ওইখানে রয়েছে দুটো। সব জায়গায় একই জিনিস, যেখানে যায় সেখানে শুধু গেম আর গেম। ভোলা শুয়ে রয়েছে আমাদের, ঝামেলা করতে চলো সাথে, ভোলার সাথে। এইখানে একটা, এই বসে একজন, এই সিঁড়িতে একজন, এই সিঁড়িতে একজন, আর উপরে একজন, ওই যে বসে রয়েছে। হে গাইজ, গুড মর্নিং, নেক্সট ডে। ঘুম থেকে উঠেছি, ব্রাশ করলাম, বাট এখনও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ খুলতে পারছি না, এখনও ঘুম পাচ্ছে মনে হচ্ছে। প্রত্যেকদিন সকালে ছাদে আসি, এসে হাঁটাচলা করে একটু এক্সারসাইজ করি, হাত পা মানে এরকমভাবে ব্যায়াম যখন নর্মালি করি। আমার কাছে জিমের মানে ডাম্বেল আছে দুটো, আর একটা বড় ডাম্বেল আছে, বাট করা হয় না এখন, অফিস যায়, টাইম হয় না সেরকম। বাট যখন সকালবেলা ছাদে আসি একটু এক্সারসাইজ করি, হেঁটে চলে। মাঠের দিকে মনে আজকে ফুটবল খেলছে না, বৃষ্টি হয়েছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাত্রিরে পাখার স্পিড কমিয়ে দিয়েছিলাম। আর এরকম পরিবেশের মধ্যে দেখো চারিদিকে গাছপালা, ঠান্ডা তো থাকবেই, ঠান্ডা হালকা হালকা ছিল। আর নিচে তো ভাইরা শুয়ে রয়েছে এখন, হালকা পাতলা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে এখন, সে পাখার স্পিড কমাতে হবে গিয়ে। আজকের রাতে জল দিতে হবে না, কারণ কালকে বৃষ্টি হয়েছে, এখন মাটি ভিজা রয়েছে। আর বৃষ্টি হয়ে তাড়াতাড়ি গাছগুলো দেখো টাঙ্গা হয়ে গেছে, আবার রোদ্দুরের তাপ থাকে যা। আর শীতকালে গাছ ভালো থাকে, আবার রোদ্দুরের তাপে গাছগুলো সব নিতেই যায়, আর বিকেলের সময় ঠিক হয়ে যায়। এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশ দেখো, আমাদের বাড়ি তার চারি সাইডে দেখো, এটা গাছ গাছ গাছ, এইদিকেও বাগান, এইদিকে এই যে বাগান, এইদিকেও চারিদিকে গাছ, আর মাঝখানে আমাদের বাড়ি। হাওয়া, ঝড় যখন হয় সেই হাওয়া হয়। এইদিকে এখন ভিজা রয়েছে, এগুলো সেই হাওয়া দিচ্ছে এখন আবার। দেখো চাঙ্গা পুরো, এখন মাটি ভিজা গাছের কতগুলো হয়ে গেছে, আর সব চেঞ্জ করে দিয়েছি, দু একটা আছে শুধু প্লাস্টিকের মধ্যে, ওইগুলো চেঞ্জ করে দিতে হবে। এক্সারসাইজ করলাম একটু নর্মালি, তোর কি অফিস যাওয়ার জন্য এখন রেডি হতে হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে আর নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার, সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।